নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কথা বলবো অবশ্য করে সোনা দাদা এবং বৌদিকে নিয়ে। কালকে আমি একটি ভিডিও করেছিলাম সোনা দাদা এবং বৌদিকে নিয়ে। আমি সেই ভিডিওতেই বলেছিলাম, যেহেতু ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছিলাম, তো ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি কিন্তু এখনও অবধি ওনাকে, মানে উনি যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন তার ভিডিও পুরোটা দেখিনি। তো এখন আমি তার ভিডিও পুরোটা দেখেছি এবং অবশ্যই সোনা দাদা বৌদির ভিডিও তো দেখেইছি কালকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটি করছি। প্রথম কথা তো আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে যে ভিডিওটা কালকে ছিল সোনা দাদা এবং বৌদির, ওই রকম ধরনের ভিডিও কিন্তু আমরা ওনাদের থেকে আশা করি না। ওনাদের একটা ভাবমূর্তি আমাদের চোখের সামনে, মানে ওনাদের নাম মনে পড়লেই যেটা আসে সেটা সম্পূর্ণ অন্যরকম। আর কালকে ওনাদের যেভাবে ওনারা ভিডিওটা করছিলেন সেটা সম্পূর্ণ অন্য টাইপের ছিল। ভিডিওতেই ওনারা যেটা বলেছেন, আমি ভিডিও টু ভিডিও করব, আমি এক্সট্রা কোনো কিছু বলতে যাব না। ভিডিওতে ওনারা যাকে অ্যাটাক করেছেন, মানে সরি, যার জন্য ওনারা কথা বলেছেন, বা অ্যাটাকও বলা যেতে পারে এক প্রকার, যাকে নিয়ে ওনারা কন্ট্রোভার্সি করেছেন। আর কালকের ভিডিওটা কিন্তু ওনাদের পুরো কন্ট্রোভার্সি ছিল। যদিও এর আগে যাকে নিয়ে করেছে তিনি ভিডিও করেছেন ফার্স্ট, তার ভিডিওটা আমি দেখলাম। তিনি বেশ কিছু পয়েন্ট বলেছেন এবং সব পয়েন্টগুলোই কিন্তু এই সোনা দাদা এবং বৌদির ভিডিও থেকেই নিয়ে বলেছেন। উনি কিন্তু বাইরে থেকে সেভাবে খুব একটা পয়েন্ট বলেননি। উনি, আমি দেখলাম, অনেক কথা বলেছেন। আসলে কি জানেন তো, যখন আমরা কারোর ভিডিও দেখি, ভিডিওতে কিছু কিছু জিনিস আমরা দেখি, এবার যখন কোনো কন্ট্রোভার্সি করা হয় সেই ভিডিওটাকে নিয়ে, তো তখন কিন্তু একটু ডিটেলে গিয়ে কন্ট্রোভার্সি করা হয়, এবং সবাই তো আর ডিটেলে গিয়ে করতে পারে না। তো অনেকে আছে একদম ডিটেলে গিয়ে করে এবং একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে করে এবং সত্যি যেটা সেটা বলে দেয়। আচ্ছা, উনি অনেক কথাই বলেছেন, উনিও সোনা দাদাকে, এবং সেই কথাগুলো কিন্তু ওনার ভালো লাগেনি। কিছু কথা তো অবশ্যই সত্যি ছিল, এবং যেহেতু ভীষণ সত্যিটা উনি বলে দিয়েছেন, ভীষণ একটা বলে না যে সবসময় ট্রুথ যেটা সেটা ভীষণ বিটার হয়। তো আমি যদি খুব সত্যিটা সবসময় কিন্তু তেতো হবে, তো সেই জিনিসটা কিন্তু ওনাদের ওই লেগেছে, এবং সেইটার জন্য কিন্তু ওনারা কালকে ভিডিওটা করেছেন, আমি যেটা দেখলাম। তো এবার কথা হচ্ছে, দেখুন কিছু কিছু পয়েন্ট, আমি কী পয়েন্ট বলেছেন কী সেটাতে আমি অতটা ডিটেলে যাব না। তবে হ্যাঁ, কিছু কিছু পয়েন্ট যেটা উনি বলেছেন, যেটা সোনা দাদার ভিডিওতে কিন্তু দেখা যায় যে ওনার ভিডিওতে আমরা যেরকম দেখি আর কি, বিভিন্ন মানুষ ইনক্লুড থাকে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, দেখুন আজকে যদি ম্যান্ডি স্যান্ডি না থাকতো, তাহলে কিন্তু আমরা বোধহয় কেউ সোনা দাদা বৌদিকে ঠিক এতটা পপুলারিটি কিন্তু সোনা দাদা বৌদি পেতো না। এটা কিন্তু ওনারা নিজেরাও জানেন, ঠিক আছে। আকাশ পাপড়ির ওখান থেকেও আমার মনে হয় ম্যান্ডির থেকেও কিন্তু ওনারা বেশি পরিচিতি পেয়েছেন। আমি তো অ্যাটলিস্ট ওনাদের ভিডিও, যেরকম কালকেও বললাম, ওই যখন ছোট্ট ছেলে রোস্ট করেছিল তখন একবার দেখেছিলাম। তারপরে তাও না, আমি যখন দেখেছিলাম সেটা অনেক খুঁজে চ্যানেল সেটাতে দেখেছিলাম। তারপরে কিন্তু ওনাদের আর কোনো ভিডিও আমি দেখিনি। কিন্তু তারপরে যখন এই ম্যান্ডির আর ওনাদের মানে ম্যান্ডির ব্লগে ওনাদেরকে একবার দেখলাম, তারপরে ম্যান্ডিরা যখন গেল তখন আমরা ডিটেলে দেখলাম, ঠিক আছে। তো মোটামুটি যেটা বোঝা গেছে যে ম্যান্ডির জন্যই কিন্তু ওনারা পপুলারিটি পেয়েছেন। এবারে ওনারা ধরুন এই ম্যান্ডি রিলেটেড সমস্ত জিনিস, যেমন কালকে ওনারা বলেছেন যে থাম্বনেলটা ইউজ হয়েছিল, সেই থাম্বনেলটা নাকি ওই যাকে নিয়ে ওনারা ভিডিও করছিলেন কালকে কন্ট্রোভার্সি ভিডিও, তো তাকে দেখানোর জন্য করেছেন। এটা সম্পূর্ণ সত্য নয়, এটা ওনারা মিথ্যাই বলেছেন। তার কারণটা হচ্ছে, এরকম কখনো কেউ করতে যাবে না। ওনারা একটা দিয়েছিলেন ক্লিকবেট থাম্বনেল, কারণ ওনাদের ভিউজটা কিন্তু ভীষণভাবে ডাউন যাচ্ছিল, এবং ওনারা যেটা বলছেন যে সেই থাম্বনেলটা দেওয়ার পর ওনারা সম্ভবত কোথাও গেছিলেন মেলাতে বা কোথাও, তো তারপরে তখন অলরেডি ভিউজ হয়ে গেছে অনেকখানি, তো তারপরে এসে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করেন। অ্যাকচুয়ালি যেটা হয়, ওনারা ওই থাম্বনেলটা দেওয়ার পর কিন্তু ভিডিও হয়। আমি বোধহয় সেকেন্ড ভিডিওটা করেছিলাম, আমার আগে একজন করেছিলেন, তো ভিডিওটা হয় এবং তারপরে কিন্তু সেটা ওনারা যখন সবাই ভিডিও করে বলতে থাকে তখন কিন্তু ওনারা সেটাকে চেঞ্জ করেন, এবং যথেষ্ট ভালো কাজই ওনারা করেছেন। কারণ আমরা যেটা আগেও বলেছি, আমাদের শুরুতেই মনে হয়েছিল যে ম্যান্ডির শ্বশুরমশাই বোধহয় ভীষণ অসুস্থ, ওইটাই কিন্তু মাথায় এসেছিল। আমার মনে হয় ওনারা ম্যান্ডির এত ক্লোজ, ওনারা ওটাও কিন্তু জানতেন তার আগে, কারণ ওনারা এতটাই ক্লোজ ম্যান্ডির, ঠিক আছে। এতটা আসা যাওয়া, এবং ম্যান্ডি যেখানে দাদা ভাই বলে, নিশ্চয়ই ফোন আলাপ আছে, সমস্ত কিছু আছে, ওদের ভিডিওস দেখে সব কিছু। তো এবারে কালকে ওনারা যেটা ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ওনারা বডি শেমিং করেছেন, আমি সেইটাতে কিছু বলতে চাই। দেখুন প্রত্যেকটা মানুষই তো একদম পারফেক্ট হয় না, আর সত্যি কথা বলতে কি, যেটা রিয়েল সেটা আমার মনে হয় অনেক বেশি
আমাদের কাছে রিয়েল লাগে, ঠিক আছে। তা যেমন ধরুন অনেক কিছু বলেছেন ওনার, সেটা আমি বলতে চাইছি না, কাটাছাড়া করেছেন। তো আমার সত্যি কথা ওনার ভিডিও দেখে কোনোদিনও ওনার চেহারা কীরকম আমার দেখার প্রয়োজন পড়েনি। আমি যখনই ওনার ভিডিও দেখি ওনার কথাগুলো শুনতে ভালো লাগে, বেশ বলার ভঙ্গিমাটা ওনার বেশ সুন্দর আমার যেটা মনে হয়। এবং কখনো কখনো আমি যেটা আগেও বলেছি, উনি হয়তো একটু অত্যধিক বলে দেন, এবং যেটা হয়তো একটু সুগার কোটিং করে বলা যেত, উনি কিন্তু সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন এবং ওনার মতো করে বলে দেন। তো সেক্ষেত্রে হয়তো জিনিসটা শুনতে খারাপ লেগেছে। তো কথা হচ্ছে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস তো অবশ্যই উনি একটুখানি বেশি বলেন, অত্যধিক বলেন, যেটা হয়তো অতটাও সত্যি মানুষকে বলা উচিত না, ঠিক আছে। যেমন উনি এই কথাটা যেটা বলেছেন যে এই সোনা দাদাভাইকে তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সে মাস্কা মারে, ঠিক আছে। এই যে কথাটা উনি বলেছেন, এটা কিন্তু কখনো বলা উচিত না, কারণ এটা আমরা সবাই জানি যে কোনো প্রফেশনে যে কোনো জায়গাতে কিন্তু যারা জুনিয়র থাকে তারা সিনিয়রদের কিন্তু বাটানি করে, এটা কিন্তু বলার কিছু নেই, এটা খুব রিয়েল একটা কথা এবং এটা কিন্তু চলে, এবং আমাদের ইন্ডিয়াতে এটা বেশি করে চলে, ঠিক আছে। তো এটা চলে, এটা কিছু করার নেই, এটা সব জায়গাতে চলবে। তো এখন এইভাবেই চলে আসছে সিস্টেমগুলো, কিছু করার নেই। তো এখন এই যে জিনিসগুলো বলেছেন, এইটা কিন্তু বলার কোনো অতটা ডিটেলে গিয়ে প্রয়োজন নেই, কারণ এটা স্বভাবতই খারাপ লাগতে পারে একটা মানুষের, যে হ্যাঁ এই জিনিসটা এরকমভাবে আমরা ভিডিও করছি বা আমাদের ভাববো, সেটা খারাপ লেগেছে হয়তো ওনার। তো এভাবে দুজনেরই যেগুলো গেছে, এবং কালকে ওনারা যেটা বলেছেন, আর একটা কথা তো আমি অবশ্যই বলবো, রাত্রি করে লাইভ করা মানেই কিন্তু কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ করানো। হ্যাঁ, আমরা এটা বলতে পারি এত রাত্রে লাইভ করেন তো ওনার অবভিয়াসলি ফ্যামিলি আছে, সেটা ওনার চয়েস, হ্যাঁ, লাইভ করতে সবাই পছন্দ করেন। অনেকে আছে, আমিও দেখি লাইভ করতে, আমিও যেহেতু করতে পারি না, কারণ আমার সারাদিন কাজকর্ম থাকে, আমি বাড়ি ফিরে আমি যেটুকু টাইম পাই আমি ভিডিও করি, ঘরের কাজ রান্নাবান্না সমস্ত কিছু করে, তারপরে সেই টাইমটা আমি আমার বাড়ির লোকের সঙ্গে স্পেন্ড করি। আমার পক্ষে সেই টাইমে ভিডিও করা বা মানে লাইভ করা আমার পক্ষে পসিবল না। হয়তো সেটা যদি করতাম আমার চ্যানেলটা হয়তো আরও বড় হতো বা রিচ বাড়তো, আমার প্রয়োজন নেই, আর আমার সত্যি কথা অতক্ষণ আমি পারবো না করতে। তো এটা একটা ব্যাপার। তো এগুলো যার যেটা সুবিধা সে সেটা করে, ঠিক আছে। কিন্তু রাত্রিবেলা লাইভ করছে মানেই কিন্তু তার যে খুব আমার মনে হয় উনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছেন তার যথেষ্ট তিনি একজন মানে বয়স্কা, ঠিক আছে। তো সেখানে বয়স্কা বলা ভুল হবে, কিন্তু আমরা তার থেকে তো নিশ্চয়ই সেটা তাকে দেখে মনে হয় না। তো এটা অবশ্যই ওনাদের ভুল হয়েছে, এটা বলা কখনোই উচিত হয়নি আমার যেটা মনে হয়। অ্যাটলিস্ট ওনাদের থেকে কিন্তু আমরা এটা আশা করিনি, ঠিক আছে, মানে সোনা দাদা বৌদির থেকে। এরপরে আর একটা কথা বলেছেন যে চুলে ফুল দেওয়া নিয়ে কথা বলেছেন, ফুল আটকে। এখন এক একটা মানুষের পছন্দ এরকম হতেই পারে, চুলে ফুল আটকায়। সাউথে বেশিরভাগ মানুষই কিন্তু, বেশিরভাগ না প্রায় সবাই কিন্তু চুলে কিন্তু ফুল আটকায়, ঠিক আছে। এবং আমিও 5 বছর কাটিয়েছি আমার লাইফে ভাইজাকে, তো সেখানেও কিন্তু আমিও মাঝে মাঝে আটকাতাম ফুল, এবং খুব ভালো লাগতো, ভীষণ সুন্দর একটা গন্ধ লাগে, এবং মানে কি বলবো, একটা ভালো লাগে, ফ্রেশ একটা ভাব লাগে। তো সেটা অনেকেই ফুল আটকায়। ফুল আটকানো মানেই কিন্তু এমন নয় যে সেইটা মানে কি বলবো কাউকে অ্যাট্রাক্ট করার জন্য করা হচ্ছে না, সেটা নিজের ভালো লাগার জন্য করা হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। তো চুলে ফুল আটকানো মানেই কিন্তু, আর রাত্রে 1টা-1:30 অবধি লাইভ করা মানেই কিন্তু সেটা খুব খারাপ নয়, কারণ রাত্রি 1টা-1:30 আমাদের এখানে ইন্ডিয়াতে যে টাইম, হয়তো ফরেনে যারা অডিয়েন্স আছে তাদের সেই টাইমটা তো দিনের বেলা থাকে, তো সেক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে একটা যে কমিউনিকেশন সেটা হয়তো সুবিধা হয়। তো মোট কথা এই ব্যাপার। এবার কখনোই না কোনো জিনিস, কোনো সত্যি, সেটা দুপক্ষের ক্ষেত্রেই, যিনি ভিডিওটা ওনাদের নিয়ে করেছেন আর এনারাও মানে খুব সত্যি কথা বলা হয়ে গেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর সোনা দাদা বৌদি এত সুন্দর ভিডিও, ওনারা অলরেডি তো খুব সুন্দরভাবে ভিডিও করেন। ওনাদের আমার মনে হয় ওনাদের মানে দুজনের কেমিস্ট্রি যেহেতু এতটা সুন্দর, ওনারা পর্দাতে ফুটিয়ে তুলতে পারেন মানে সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে আমার মনে হয় না ওনাদের কোনো চ্যানেলে কন্ট্রোভার্সি করে ওনাদের ভিউজ বাড়ানোর কোনো প্রয়োজন আছে। কারণ মানুষের ভাবমূর্তি যদি একবার নষ্ট হয়ে যায় না, তাহলে কিন্তু সেই জায়গাতে ফিরে আসাটা, সেই জায়গাটায় পুনরায় আসাটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট। কারণ একবার হয়তো ম্যান্ডির জন্য ওনারা মানুষের কাছে পরিচিতি পেয়েছেন, কিন্তু বারবার কিন্তু ম্যান্ডি হয়তো সেই হেল্পটা ওনাদের করবে না, বা সেই হয়তো পরিচিতিটা ওনারা পাবেন না। সোনাদাদা এবং বৌদি, মানে ম্যান্ডির সোনাদাদা এবং বৌদি দুজনেই কিন্তু একটা খুব সুন্দর আমি বলবো প্যাকেজ, ঠিক আছে। ওয়াইটিতে বিভিন্ন রকম ভিডিও ওনারা করতে পারবেন একসাথে, এবং ওনাদের মধ্যে সেই এবিলিটিটা আছে। আর সবথেকে বড় কথা, মানে
সব কিছু তো মানুষের সমান থাকে না, তাই না? মানে অনেকে ধরুন সারাদিন চাকরি বাকরি প্রচুর টেনশন থাকে, তো অফিস থেকে ফিরেও কাজ থাকে বা সমস্ত কিছু, কিন্তু ওনাদের ক্ষেত্রে আমরা দেখি অনেকটাই কিন্তু ওনারা ফ্যামিলিতে টাইম স্পেন্ড করতে পারছেন, ঘুরতে যেতে পারছেন, সমস্ত কিছু করতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং সবথেকে বড় কথা যেটা, ম্যান্ডি যখনই ওনাদের ওখানে যায় খুব সুন্দর করে গানের শুটিংগুলো করে এবং অসাধারণ লাগে। সমস্ত কিছু দেখে মনে হয় যে মানে বোঝাই যায় না যে এরকম কোনো প্রফেশনাল কেউ করেছে নাকি, খুব সুন্দর লাগে। কাজে ওনাদের তো সেই দিকটা অবশ্যই ভালো। এবং এছাড়াও সোনা দাদার গান ফান তো অসম্ভব ভালো গান উনি নিজে, তো সমস্ত কিছু এত কিছু ওনাদের মধ্যে খুবই আছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওনারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে, এবং যদি ধরুন কারুর কোনো কিছু খারাপও লাগে, ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে মানে অতটা তার লেভেলে নেমে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ওভাবে কন্ট্রোভার্সি মানে করতে বসে যাওয়া আমার মনে হয় ঠিক না। আর ওনারা কিন্তু এই কন্ট্রোভার্সি যেটা করেছেন ওটা কিন্তু ওনারা আরেকটা যে চ্যানেল আছে ওখান থেকে করেছেন, মানে অফিসিয়াল যে চ্যানেলটা আছে সেখান থেকে করেছেন। মেইন চ্যানেলে কিন্তু ওনারা ব্লগ দিচ্ছেন। তো তাহলে কি ওনারা যে চ্যানেলটাতে কন্ট্রোভার্সি করেছেন ওইটা কি কন্ট্রোভার্সির চ্যানেল করে দিচ্ছেন? তো সেটাও একটা ভাবার বিষয়। মোট কথা সব কিছু মিলেমিশে একটাই বলবো যে ওনাদের থেকে আমরা কিন্তু এই ধরনের ভিডিও আশা করি না। ওনাদের থেকে আমরা সুন্দর সুন্দর ব্লগ আশা করি। ওনাদের থেকে, হ্যাঁ, ওনারা যখন দার্জিলিংয়ে ছিলেন হয়তো বাইরের অনেক কিছু দেখাবার ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল। এখন ওনারা যেখানে আছেন সেখানে হয়তো অতটা নেই, বা হয় না, সব জায়গার লাইফস্টাইলটা তো এক হয় না, একটু আলাদা হয়। দার্জিলিং একটা প্রচণ্ড একটা কি বলবো, ওয়েদার হিসেবে তো ভীষণ একটা কমফোর্টেবল জায়গা, ঠান্ডা সমস্ত কিছু। হ্যাঁ, অনেক কষ্ট হয়তো আছে যারা ওখানে ডেলি লাইফ কাটিয়েছেন। যেমন যখন ওনারা ওখানে ছিলেন জলের প্রচণ্ড কষ্ট ওনারা বলতেন, এখানে সেই জলের কষ্টটা নেই। তো এরকম প্রত্যেকটা জিনিস থাকে এবং প্রত্যেকের লাইফ এক এক জায়গায় এক এক রকম হয়। তো এইখানে হয়তো ওনাদের লাইফটা অন্যরকম, আবার হয়তো কিছুদিন পর হয়তো আবার অন্যরকম হবে। তো আবার তো শুনছিলাম ওনাদের ব্লগ দিয়েছেন, ওনার বিয়ে বাড়ি আছে। তো ওনাদের বিয়ে বাড়ি আছে মানে একটা খুব সুন্দর ওনারা কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে ওনার রিলেটিভ, ওনার সমস্ত কিছুকে আমরা দেখতে পাবো। তো মোটামুটি একটা বেশ খুব সুন্দর ব্লগ ওনাদের আসবে। তো ওনাদের কাছে তো কন্টেন্টের অভাব নেই, তাই না? তাহলে ওনারা কেন এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কেন বসে যাচ্ছেন বলতে, বা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ? কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাই বলছেন যে ওনাদের থেকে এরকম আমরা কিন্তু আশা করিনি। স্পেশালি কয়েকটা কথা ওনারা যেটা বলেছেন ওই ক্রিয়েটার সম্পর্কে, আমার মনে হয় তাতে বোধহয় যথেষ্ট ওনাকে মানে অসম্মান তো অবশ্যই করা হয়েছে, এবং এছাড়াও কিন্তু অন্যরকম লেগেছে শুনতে। তো যেগুলো কিন্তু হয়তো মানে ওনার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়। উনি হয়তো ভিডিওর স্বার্থে হয়তো উনি জিনিসটাকে একটু অতিরঞ্জিত করে বা অনেকটা হয়তো সত্যি উনি বলে দিয়েছেন ক্লিয়ার কাট, তো সেটা হয়তো ওনাদের ভালো লাগেনি। কারণ এটা তো সত্যি যে ওনারা কিন্তু এর আগেও আমরা দেখেছি যখন ওই ওনার মিসেসের মা বাবা মারা গেছেন তখন কিন্তু ওনারা এরকমভাবে ব্লগ করেছেন। তারপরে অনেক কিছু আমরা দেখেছি যেগুলো হয়তো অন্য কেউ করতে পারেননি, কিন্তু ওনারা করতে পেরেছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো মানে যখন সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো লাইফ দেখাচ্ছে, তার লাইফস্টাইল শেয়ার করছে, যা কিছু শেয়ার করছে সেগুলো নিয়ে তো একটা আলোচনা হবেই না। কিন্তু সেই আলোচনাটা যদি অতিরঞ্জিত হয়ে যায় সেটা খুব মুশকিল। আর উনি যেভাবে বলেছেন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটুখানি সত্যি কথাই কিন্তু যেগুলো বলেছেন আমি খুব একটা তাতে ডিসঅ্যাগ্রি করি না, কিন্তু ওই আর কি একটুখানি উনি বেশি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন, সেই জন্য এনার হয়তো শুনতে খারাপ লাগছে। যাই হোক, একটাই বলবো যে কালকের ভিডিওটা সত্যি আমারও ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি ওনাদের ভিডিও কালকের। মানে অবাক লেগেছে যে ওনারা এরকম ভিডিও কি করে করতে পারেন। ওনারা তো এত মানে বুঝদার বলে না, ওনারা এত ওনাদের সমস্ত কিছু সহনশীলতা বলুন বা মানুষের মধ্যে একটা, আমরা ভেরি রিসেন্ট যেটা দেখেছিলাম ম্যান্ডি এবং তার সোনা দিদির মধ্যে ওনারা যে একটা মিডিয়েশন টাইপ করে দিয়েছেন, মধ্যস্থতা হয়ে গেছে এবং সেখানে সত্যি সব কিছু মিলেমিশে কিন্তু বেশ মানে ভালো ছিল, ভালো লেগেছিল, বা আরও হয়তো ওনারা সম্মান পেয়ে গেছিলেন। কিন্তু কালকের ভিডিওটা আমার মনে হয় অনেকের কিন্তু কাছে ওনাদের ভাবমূর্তি কিছুটা হলেও কিন্তু একটুখানি বোধহয় নষ্ট হয়েছে। যাই হোক, আবার হয়তো জিনিসটা ওনাদের মানুষ এটা ভুলে যাবে। কোনোদিনই মানুষ চিরকাল কোনো কিছু মনে রাখে না। ওনারাও হয়তো মনে রাখবেন না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাদেরকে ঠিক এইভাবে অ্যাটাক করেছিল। আবার হয়তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হলো তিনিও হয়তো ভুলে যাবেন একটা সময়। আবার হয়তো সব কিছু নর্মাল হয়ে যাবে। আবার হয়তো একটা মানে এগুলোর মধ্যে তো কোনো সৃষ্টি নেই না, এই জিনিসটার মধ্যে কোনো সৃষ্টি নেই, কোনো কিছু ঝগড়াঝাটি কোনো কিছুর মধ্যেই কোনো সৃষ্টি নেই, বরং ধ্বংস আছে। তো সেই জিনিসটা হয়তো আবার নতুন কোনো কিছু মানে ভালোর দিকে যাবে হয়তো, হতে পারে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপাতত আমি সোনা দাদা বৌদিকে নিয়ে আর কোনো ভিডিও করব না, যদি না কোনো রকম ওনারা কন্টেন্ট দেন তখন। কিছু দেখলে তো অবশ্যই বলবো। আর শেষে একটাই কথা বলবো যে আমরা মানে কি বলবো, কোনো মানুষকে এইভাবে অ্যাটাক করতে পারি না। অ্যাটাক মানে কি বলা, এইভাবে আমরা বলতে পারি না যে মাথায় ফুল গোজা বা রাত্রে লাইভ করছে মানেই আমরা তার ক্যারেক্টার নিয়ে খারাপ কথা বলতে পারি না। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য। বাই, সবাই খুব ভালো থাকবে।